হোলি এলেই ৪-৫ জনের রঙের কারসাজি, লাল, সবুজ, নীল, হলুদ একেবারে ইন্দ্রধনুর মেলা। কিন্তু এই রং শুধু মুখ আর জামা কাপড়ে থাকলে চলবে? পেটেও তো একটু রং লাগা দরকার। তাই আজ আমি নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল রং-বেরঙের ফুলকো লুচি। এক কামড়েই উৎসবের মজা। লুচি তো সারা বছরই খাওয়া হয়, কিন্তু আজ একটু অন্যরকম হোক। সাদা লুচি থাকবেই, তার সাথে থাকছে গোলাপি, হলুদ, সবুজ লুচি, একেবারে হোলি স্পেশাল এডিশন। ভাবছেন এত রং কোথা থেকে এলো? আরে রঙিন দিন রঙিন খাবার, এটাই তো হোলির আসল মজা। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। তাহলে চলুন রং খেলতে খেলতে বানিয়ে ফেলি রঙিন লুচি। কিন্তু সাবধান, মুখে রং মাখাতে গিয়ে যেন লুচির রং বদলে না ফেলেন। আর যদি এমন মজার মজার রান্না আরো দেখতে চান, তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো মজার রান্না মিস না হয়। এবার শুধু খেলার মজা না, খাওয়ার মজা হবে ডাবল। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল। সবকিছু শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিলাম, কারণ ময়দাটা যত ভালো করে মেশানো হবে লুচিটাও তত বেশি ফুলবে। অনেকেই ভাবেন লুচি ফুলবে কিনা সেটা শুধু বেলন বা ভাজার কৌশলের উপর নির্ভর করে, কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে ময়ন দেওয়ার সময়। তাই হাত দিয়ে ভালো করে ময়দা আর তেলটা মিশিয়ে দিতে হবে, যাতে একদম ঝুরঝুরে হয়ে যায়। এবার অল্প অল্প করে গরম জল দেবো আর ধৈর্য ধরে মেখে নেবো। জল একসঙ্গে দিয়ে ফেললেই কিন্তু ময়দা বেশি নরম হয়ে যাবে, আর তখন লুচির ফোলার গল্পটাই শেষ। তাই আস্তে আস্তে জল দিয়ে মসৃণ অথচ শক্তপোক্ত একটা ডো বানিয়ে নেব। ডোটা যখন একদম পারফেক্ট, না বেশি নরম না বেশি শক্ত, তখন একটু তেল ছড়িয়ে সেটার উপর লাগিয়ে দেবো, যেন সেটা ভালোভাবে রেস্ট নিতে পারে। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, কারণ রান্নায় যেমন ভালোবাসা দরকার, তেমন দরকার একটু ধৈর্য। লুচির রং তো চাই, কিন্তু ফুড কালার মেশানো আমার একদম পছন্দ নয়। আজ আমি পুরোপুরি প্রাকৃতিক উপায়ে রং তৈরি করব, যাতে স্বাদও ঠিক থাকে আর দেখতেও একদম পারফেক্ট হয়। তাই গোলাপি রঙের জন্য নিয়েছি বিটরুট, সবুজের জন্য পালং শাক, আর সুন্দর হলুদ রঙের জন্য একদম খাঁটি হলুদ। সবকিছু আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে ময়দার সঙ্গে মেশানো সহজ হয়। এই রংগুলো শুধু লুচিকেই সুন্দর করবে না, বরং স্বাদেও একটুখানি ভিন্নতা আনবে। আর যেহেতু এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক, তাই নিশ্চিন্তে সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সবাই মজা নিতে পারবে রঙিন লুচির। ডোটা আরেকবার ভালো করে মেখে নিলাম, যেন একদম নরম ও মসৃণ হয়। এবার 4টে ভাগে ভাগ করে নিলাম, যাতে রং মেশানো খুব সহজ হয়। প্রথমেই নিয়ে নিলাম ডোয়ের 1 ভাগ, আর তাতে যোগ করলাম হলুদের মিশ্রণ। এবার ধীরে ধীরে মেখে নিলাম, যতক্ষণ না পুরো ময়দায় সুন্দর একটা উজ্জ্বল হলুদ আভা চলে আসে। হলুদ শুধু রঙই নয়, এর নিজস্ব একটা মৃদু সুগন্ধ আর স্বাদও আছে, যা লুচিতে একটা দারুণ ফ্লেভার যোগ করবে। ভালো করে মেখে নরম মসৃণ ডো তৈরি হলো। এবার এটাকে এক পাশে তুলে রেখে দিলাম, যাতে সেট হয়ে যায়। এবার নিলাম দ্বিতীয় ভাগ, আর তাতে যোগ করলাম পালং শাকের পেস্ট। ধীরে ধীরে মেখে নিলাম, যতক্ষণ না ময়দাটা একদম সুন্দর সবুজ রং ধরে। পালং শাক শুধু রঙই দেয় না, এতে থাকে হালকা একটা মিষ্টি স্বাদ আর নরম মসৃণ টেক্সচার, যা লুচিকে আরো পারফেক্ট বানাবে। সবুজ ডোটাও ভালোভাবে মেখে একপাশে তুলে রাখলাম, যাতে সেট হয়ে যায়। এবার নিলাম তৃতীয় ভাগ, আর তাতে যোগ করলাম বিটরুটের পেস্ট। ধীরে ধীরে মেখে নিলাম, যতক্ষণ না পর্যন্ত ডোটা সুন্দর গোলাপি রং ধরে। বিটরুট শুধু রঙই দেয় না, এর একটা আলাদা মিষ্টি স্বাদও রয়েছে, যা লুচিকে আরো মজাদার করবে। একদম মসৃণ আর নরম গোলাপি ডো তৈরি হয়ে গেল। এবার এটাকেও একপাশে তুলে রাখলাম, যাতে সেট হয়ে যায়। সব রঙের ডো একসঙ্গে রেখে দিলাম, হলুদ, সবুজ, গোলাপি আর সাদা। 4টে রং পাশাপাশি দেখে মনে হচ্ছে হোলির আনন্দ একদম রান্নাঘরে নেমে এসেছে। একটা প্লেটে সাজিয়ে রাখতে মনে হচ্ছে যেন রঙের প্যালেট তৈরি হয়েছে। এবার শুধু তেল গরম করে লুচিগুলোকে ফুলিয়ে নেওয়ার পালা। কেমন লাগছে এই রঙিন আয়োজন? সুন্দর লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার 4 রঙের ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম, যাতে লুচিগুলো সমান মাপের হয়। এক একটা লেচি হাতে নিয়ে গোল গোল করে মসৃণ করে নিলাম, যেন বেলতে সুবিধা হয় আর সুন্দর ফুলে ওঠে। সব লেচিগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখলাম, একটা প্লেটে যেন রঙিন ছোট ছোট বলের সারি। এবার শুরু হলো লুচি বেলার পর্ব। প্রথমে নিলাম সাদা রঙের একটা লেচি, দুপাশে হালকা তেল মাখিয়ে ধীরে ধীরে বেলে নিলাম। যত্ন করে বেলছি, যেন একদম সমান আর মসৃণ হয়, আর ভাজার সময় সুন্দর করে ফুলে ওঠে। সাদা লুচির পর নিলাম হলুদ লুচি, হাত চালিয়ে সাবধানে বেলে নিলাম, একেবারে পারফেক্ট গোল করতে হবে। তারপর নিলাম গোলাপি, বিটরুটের রং যেন বেলার সময় আরো সুন্দর ঝলমলিয়ে উঠছে। আর সবশেষে বেললাম সবুজ লুচি, পালং শাকের রংটা বেলার পর যেন আরো উজ্জ্বল হয়ে উঠলো। 4টে রঙিন লুচি একসঙ্গে রেখে দিলাম, একদিকে সাদা, পাশে হলুদ, তারপরে গোলাপি আর সবুজ। দেখতে একদম রঙিন উৎসবের মতো লাগছে। এখন শুধু গরম তেলে ছেড়ে ফুলিয়ে নেওয়ার অপেক্ষা। এবার কড়াইতে গরম করে নিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে এলে প্রথমেই ছেড়ে দিলাম হলুদ রঙের বেলে রাখা লুচিটা। হাতার সাহায্যে আলতো করে চেপে চেপে ভাজছি, আর দেখুন একদম ফুটবল হয়ে ফুলে উঠলো। এরপর একইভাবে গোলাপি লুচি, তারপর সবুজ, আর সবশেষে সাদা লুচিটাও ভেজে নিলাম। একটার পর একটা গরম তেলে ছাড়ছি, আর সঙ্গে সঙ্গে মুচমুচে ফোলা ফোলা হয়ে উঠছে। সব লুচি ভেজে একটা প্লেটে তুলে রাখলাম। রঙিন লুচিগুলো পাশাপাশি দেখে মনে হচ্ছে একেবারে হোলির মজা থালার মধ্যেই বসে গেছে। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। সব রঙিন লুচি একসঙ্গে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর সঙ্গে রইলো গরম গরম মশলাদার আলুর তরকারি। হলুদ, গোলাপি, সবুজ আর সাদা 4 রঙের ফোলা ফোলা লুচি, আর সেই সঙ্গে মশলাদার আলুর তরকারি। এই কম্বিনেশন দেখলেই মনটা ভরে যায়। হোলির উৎসব জমে উঠুক, রঙের সঙ্গে খাবারও হোক দারুণ আনন্দ। কেমন লাগলো এই রঙিন আয়োজন? কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।